ওয়েলকাম স্টুডেন্টস। শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকের ক্লাসটি হলো প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির 8th ক্লাস। স্টুডেন্টস, আশা করি এর আগে 1 থেকে 7 নম্বর যে ক্লাসগুলি আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম সেগুলি সবগুলি ক্লাসগুলি আপনারা দেখে নিয়েছেন। আপনারা যদি এখনও সেই ক্লাসগুলিকে না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলিকে দেখে নিন। আপনারা জানেন যে এই প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির এই সিরিজে আমি আলোচনা করছি আমার যে সমস্ত স্টুডেন্ট প্রাইমারি এর আগের ফেজের ইন্টারভিউতে গিয়েছিল তাদেরকে ইন্টারভিউয়াররা যে সমস্ত কোশ্চেনগুলি জিজ্ঞাসা করেছিল সেই কোশ্চেনগুলি এবং তাদের সঠিক উত্তর আমি আপনাদের কাছে ডিসকাস করছি। কারণ এবারের যে আগামী ইন্টারভিউ আসতে চলেছে সেখানে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন যাতে সমাজের সকল স্তরের স্টুডেন্টসদের মধ্যে আমি আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস বিনামূল্যে পৌঁছে দিতে পারি। স্টুডেন্টস, আপনারা জানেন আমি শুভ স্যার আপনাদের প্রাথমিক ইন্টারভিউ প্রস্তুতির সমস্ত দিক থেকে গাইডেন্সে আমি আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তাই স্টুডেন্টস, আপনাদের জন্য আমি এই ক্লাসে নিয়ে এসেছি এই কম্পিউটারাইজড নোটস। এই নোটসটিকে আপনারা খুব সহজেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য এই নোটসটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা হয়েছে। এই ভিডিও চলাকালীন আমি আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব, তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের টপিকে। একজন প্রার্থী, যে আমার স্টুডেন্ট, যখন ইন্টারভিউয়ে গিয়েছিল তাকে ইন্টারভিউয়ার প্রথমেই যা যা প্রশ্ন সাধারণত জিজ্ঞাসা করে থাকে, যেটি আমার ক্লাস 1-এ আমি ডিসকাস করেছি, তার নাম, কোথা থেকে এসেছে, সে বর্তমানে কি করছে, এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করার পরে এই প্রশ্নগুলি ইন্টারভিউয়ার সেই প্রার্থীকে জিজ্ঞাসা করেছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কতগুলি পরিবেশ আন্দোলনের নাম লেখো। এই প্রশ্নের সঠিক উত্তর হলো চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, গ্রিন পিস আন্দোলন প্রভৃতি। দেখুন, আরও পরিবেশ সংক্রান্ত আন্দোলন রয়েছে, সেগুলি আপনারা দেখে যাবেন এবং আপনারা সবসময় মনে রাখবেন যে আন্দোলনগুলির নাম আপনারা ইন্টারভিউয়ারের সামনে বলছেন সেই আন্দোলনগুলি সম্পর্কে কিছু কিছু তথ্য আপনারা দেখে যাবেন। সেটি কত সালে হয়েছিল, কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম, আন্দোলনটি পরিবেশ বাঁচাও আন্দোলনের ক্ষেত্রে কী জন্য করা হয়েছিল, অর্থাৎ পরিবেশ বাঁচাও আন্দোলনে এই আন্দোলনের গুরুত্ব কী, এইগুলি আপনারা দেখে যাবেন। তাই আপনারা বাড়ি থেকে প্রথম থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন যে কোন কোন আন্দোলনের নাম আপনারা সেখানে বলবেন এবং উত্তর অযথা দীর্ঘায়িত না করে যতটুকুনি আপনাদের ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করবে সেইটুকুই বলার চেষ্টা করবেন। এর পরবর্তী প্রশ্ন সেই স্টুডেন্টসকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রত্যেক দিন সূর্যগ্রহণ হয় না কেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় কিছু সময়ের জন্য। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। কিন্তু চাঁদ পৃথিবীর ঠিক কেন্দ্র বরাবর না ঘুরে 5 ডিগ্রি কোণ করে ঘোরে। এর ফলে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকলেও প্রায়ই চাঁদের ছায়া পৃথিবীর উপরে পড়ে না। এর জন্যই প্রত্যেক দিন সূর্যগ্রহণ হয় না। বছরে 2 থেকে 3 বার পূর্ণগ্রাস ও আংশিক সূর্যগ্রহণ হয়। স্টুডেন্টস, আপনারা যখন উত্তরগুলি বলবেন, আপনাদের এর আগেও বলেছি, উত্তরগুলিতে খুব সহজ সরল ভাষা ব্যবহার করে বলবেন এবং আপনারা যে কথাগুলি বলছেন সেই কথার পরিপ্রেক্ষিতে কাউন্টার কোশ্চেন আসতেই পারে। সেই জন্য দেখুন, সূর্যগ্রহণ আপনি বলার সময় সূর্যগ্রহণ কাকে বলে এই প্রশ্নটিও কিন্তু কাউন্টার কোশ্চেনে আসতে পারে বলে আমি সূর্যগ্রহণ কী প্রথমেই বর্ণনা করেছি। এইভাবে আপনারা এই উত্তরগুলি যখন আপনারা পড়বেন, শুধু পড়লেই হবে না, এই উত্তরগুলি নিজে নিজে বলার চেষ্টা করুন। তবেই প্রাথমিকের ইন্টারভিউতে যখন আপনি যাবেন তখন ইন্টারভিউয়ার প্রশ্ন জিজ্ঞাসা করলে আপনাদের যে বাচনভঙ্গির যে জড়তা সেটা কিন্তু অনায়াসেই ঠিক হয়ে যাবে। দেখুন, তারপরে জিজ্ঞাসা করা হয়েছিল বীর পূজা বলতে কী বোঝেন।
প্রাক্ষভিক জীবনে শিশুর ন্যায় কৈশোরেও কোনো সাহিত্য নির্ভর মহাপুরুষ বা মহীয়সী নারী বা অভিনয়ের নায়ক নায়িকা বা দুর্গম পথের অভিযাত্রী বা কোনো শিক্ষক বা শিক্ষিকাকে আদর্শ ব্যক্তি নির্বাচন করে তার প্রতি অনুরাগী হয়। এই নির্বাচিত আদর্শ ব্যক্তি ও তার প্রতি আনুগত্য প্রকাশ করাকে বীর পূজা বলা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, শিক্ষায় খেলার গুরুত্ব কী? এর সঠিক উত্তরটি হল, শিক্ষায় খেলার গুরুত্ব অপরিসীম। খেলার মাধ্যমে সৃজনশীলতা, স্বতঃস্ফূর্ততা ও আনন্দজনক ক্রিয়া গড়ে ওঠে। তাই খেলার মাধ্যমে শিক্ষাদানের মধ্যে যে যান্ত্রিকতা ও একঘেয়েমি থাকে তা দূর করে এক আনন্দজনক স্বতঃস্ফূর্ত পরিবেশ সৃষ্টিতে সাহায্য করে, যা শিশু শিক্ষার্থীর শিখনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন স্টুডেন্টস, এখানে সৃজনশীলতা, স্বতঃস্ফূর্ততা, এই সমস্ত টার্মগুলির আপনাকে অর্থ, অর্থাৎ এগুলি বলতে কি বোঝেন, এইগুলি আপনাকে তৈরি করে যেতে হবে। এখন আপনি যদি এই উত্তরগুলি তৈরি করে যান, তাহলে অনায়াসেই আপনি এর উত্তরগুলি বলতে পারবেন ইন্টারভিউয়ে। আপনার কাছে এই উত্তরগুলি হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু এই উত্তরগুলি আপনাকে যথাযথভাবে আপনি যদি আপনার একটি নোটবুকে লিখে তৈরি করে রাখেন, তবেই আপনারা নিজে নিজে বলার মাধ্যমে এই উত্তরগুলি সঠিকভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদের এই পিডিএফটির পাসওয়ার্ডটি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো 468662। আমি পাসওয়ার্ডটি আবার বলে দিচ্ছি, 468662। এখন পরবর্তী প্রশ্ন যেটি জিজ্ঞাসা করা হয়েছিল সেটি হলো, প্রাথমিকে আদর্শ প্রশ্নের লক্ষণ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, প্রশ্নের ভাষা ও ভাব সুন্দর, সহজ ও স্পষ্ট হবে। প্রশ্নের মধ্যে কোনো অস্পষ্টতা থাকবে না। প্রশ্নের মধ্যে উত্তর আছে এমন ধরনের প্রশ্ন করা ঠিক নয়। যে প্রশ্ন চিন্তাপ্রসূত ও শিক্ষার্থীর পাঠের প্রতি তার অনুরাগ জন্মে, এমন প্রশ্ন করতে হবে। স্টুডেন্টস, আপনারা জানেন প্রাথমিকের ইন্টারভিউয়ের এই যে সিরিজগুলিতে আমি এই ধরনের প্রশ্নই, পূর্বে জিজ্ঞাসাকৃত প্রশ্নগুলি আলোচনা করে থাকি। তাই আপনারা গভীর মনোযোগ সহকারে এই প্রশ্নগুলিকে ভালো করে পড়াশোনা করবেন এবং আপনাদের নোটবুকে লিখে রাখবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওগুলিকে শেয়ার করবেন, যাতে আমি সমাজের সকল স্তরের স্টুডেন্টসদের মধ্যে আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস বিনামূল্যে পৌঁছে দিতে পারি। স্টুডেন্টস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।